নমস্কার। আজ 23শে আগস্ট শুক্রবার। আজ যে অল ইন্ডিয়া কোটার যে কাউন্সিলিং ছিল, যাতে 15% সিট আর তাছাড়া সেন্ট্রাল ইউনিভার্সিটির সিটগুলো, ডিমড ইউনিভার্সিটির সিট, mcc.nic.in ওয়েবসাইটে এবছর যারা নিট ইউজি 2024-এর এক্সাম দিয়েছিল রাউন্ড ওয়ান এর রেজাল্ট আসার কথা ছিল 23 আগস্টে। কিন্তু আজকের কোনো রকম প্রবলেম হয়েছে কিংবা কোনো রকম প্রসেসিং এর দেরির জন্য আজকের রেজাল্টটা আসবে না। কিছুক্ষণ আগে নোটিস এসছে, কাল 24 আগস্টে রেজাল্ট চলে আসবে রাউন্ড ওয়ান অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং এর। কাদের কোন কলেজে হয়েছে, কাদের অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং এর মধ্যে কাদের ডিমড ইউনিভার্সিটি হয়েছে, কাল সেন্ট্রাল ইউনিভার্সিটিতে হয়েছে, অল ইন্ডিয়া কোটার 15% কলেজের মধ্যে আর কোনটাতে হয়েছে, রেজাল্ট কাল চলে আসবে। তো জাস্ট ডেটস এর ব্যাপারে বলে নেবো, অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং এর কিছু ডেটস এর ব্যাপারে, রাউন্ড ওয়ান রাউন্ড টু, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন রাউন্ড ওয়ান রাউন্ড টু কবে কিরকম রেজাল্ট আসবে ওইগুলোর ব্যাপারে আজকে ভিডিও জাস্ট ব্রিফলি কুইকলি জেনে নেবো। তো প্রথমে জানবো অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং এর ডেটস এর ব্যাপারে। রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছিল 14ই আগস্ট থেকে, যেটা চললো আমাদের 20 আগস্ট পর্যন্ত। তারপর রেজিস্ট্রেশনের পর ফিস পেমেন্ট করে, যেমন চয়েস ফিল, চয়েস লগ, ডকুমেন্টস এইসব দেওয়ার কাজ টাজ থাকে। রেজাল্ট আজকে 23 আগস্ট আসার কথা ছিল, কিন্তু প্রসেসিং এর ডিলের জন্য রিসিডেন্ট হয়ে কালকে 24 আগস্টে চলে আসবে। যখনই আসবে আমি ভালো করে ভিডিও বানিয়ে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনি সঙ্গে সঙ্গে ইনফরমেশন লিঙ্ক পেয়ে যাবেন, সঙ্গে সঙ্গে গিয়ে রেজাল্ট চেক করে নিতে পারেন, কমেন্ট বক্সে লিখতে পারেন কার কিরকম রেজাল্ট এলো। তারপর রিপোর্ট মানে 25 থেকে শুরু করে এই মাসের শেষ পর্যন্ত, আই থিঙ্ক 30 আগস্টের মধ্যে যার যে কলেজ সেই কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করে রিপোর্ট করা আছে। তারপর সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে আই থিঙ্ক তোমাদের কলেজ স্টার্ট হয়ে যাবে, এমবিবিএস বিডিএস যে রকম কলেজ পেয়েছো, নার্সিং টার্সিং এর, ঠিক আছে। আর রাউন্ড টু এর ব্যাপারে বলে নেবো, যারা রাউন্ড ওয়ানে হয়নি তাদের কিছুদিন পরে সিট ম্যাট্রিক্স চলে আসবে, কোন কলেজে কত কিরকম সিট টিট পড়ে আছে সেই হিসেবে দেখে 5 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত রাউন্ড টু এর রেজিস্ট্রেশন স্টার্ট হবে। আর তার রেজাল্ট আসবে 23 সেপ্টেম্বর। এটা অল ইন্ডিয়া কোটা রাউন্ড ওয়ান রাউন্ড টু এর ব্যাপারে হয়ে গেল। এবার আমরা স্টেট কোটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং এর ব্যাপারে জানবো। যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা মেনলি তাদের জন্য রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছিল আমাদের রাউন্ড ওয়ানে 21 আগস্ট থেকে, আজ 23 আগস্ট লাস্ট ডে। তো যারা অল ইন্ডিয়া কোটাতে মনে হচ্ছে যে না হওয়ার চান্স নেই কিংবা স্টেট কোটাতে পার্টিসিপেট করতে চাও, তারা আজকের মধ্যে করে নাও, কাল থেকে আর এটা হবে না, আজকে রাত 11টার মধ্যে 23 আগস্ট। আর কিছুদিন পরে ভেরিফাইড যারা ডকুমেন্ট সাবমিট করা আছে, ফি সাবমিট করা আছে, করার পরে কিছুদিন পর সবার ভেরিফিকেশন হবে অনলাইনে। ওটা হবে একটা ওয়েবসাইটে, অটোমেটিক সফটওয়্যারের মধ্যে দিয়ে হয়ে যাবে যে তোমার ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা। তো ভেরিফাইড স্টুডেন্টদের একটা লিস্ট বেরোবে 27 আগস্টে, ডাব্লিউবিএমসিসি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আমি ওটার ব্যাপারে ভিডিও বানিয়ে দেবো, কীভাবে কেমন কি চেক করবে ওটার ব্যাপারেও জানতে পেরে যাবে। তো ওটা 27 আগস্টে আসবে ডাব্লিউবিএমসিসির ওয়েবসাইটে। বাকি তারপরে ওটা ভেরিফিকেশন হয়ে গেলে তারপর একটা চয়েস ফিল, কোন কলেজ সিলেক্ট করবে, চয়েস ফিলিং, চয়েস লকিং, ওই জিনিসটা 27, 28, 29 3 দিন ধরে তোমাকে চয়েস ফিলিং এর একটা অপশন পাবে। আর রেজাল্ট আসবে 2 সেপ্টেম্বর। ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল কাউন্সিলিং এর ডেন্টাল হোক কিংবা এমবিবিএস হোক, এদের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর রেজাল্ট আসবে 2 সেপ্টেম্বরে। আর অল ইন্ডিয়া কোটার রেজাল্ট কবে আসছে আমাদের কালকে 24 আগস্টে। আর আমাদের ডাব্লিউবির এমসিকিউ সেকেন্ড রাউন্ড কবে থেকে স্টার্ট হচ্ছে আমাদের 11 সেপ্টেম্বর থেকে, যার রেজাল্ট আসবে 23 সেপ্টেম্বর। ওপাশে অল ইন্ডিয়া কোটার রাউন্ড টু কবে থেকে স্টার্ট হচ্ছে 5 থেকে 10 সেপ্টেম্বর, রেজাল্ট আসছে 13 সেপ্টেম্বর। তো এরকম একটা ওভারঅল এরকম জিনিস দেখতে পাচ্ছেন। প্রথমে অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং রেজিস্ট্রেশন এইসব রেজাল্ট আসে, তার কিছুদিন 1-2 দিন পরে পরে আমাদের বিভিন্ন স্টেটের জিনিসগুলো শুরু হয়। তো অল ইন্ডিয়াটা প্রথমে না হলে তারপর স্টেটেরটা। তো যারা অল ইন্ডিয়ার জন্য ট্রাই করছো তারা স্টেটের জন্য ট্রাই করতে পারো, কিংবা যারা মনে হচ্ছে অল ইন্ডিয়াতে হওয়ার চান্স কম আছে স্টেটে পার্টিসিপেট করলে হয়ে যাবে। তো কাদের কোন কাউন্সিলিং এ পার্টিসিপেট করা উচিত, কোনটার কিরকম সিকিউরিটি ডিপোজিট ফিস, এটার ব্যাপারে ভালো করে ভিডিও আছে চ্যানেলের মধ্যে, যান খুঁজুন। না পেলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা দেওয়া আছে কমেন্ট বক্সে, রেস্টুরেন্ট বক্সে। নাম্বার সেভ করার পর আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। তো ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নাম্বারে আমি যত তাড়াতাড়ি পারবো রিপ্লাই দিয়ে দেবো। আর কোনো রকম ভিডিও রেটে চাইলে আমি ওটার ব্যাপারে দিয়ে দেবো। ভালো করে ভিডিও দেখে বুঝতে পারবেন যে কোনটা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করাটা কার জন্য কিরকম কি বেটার, ঠিক আছে। অনেক কিছুর উপর ডিপেন্ডস করে, অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ডস করে, টাকা পয়সার অনেক ব্যাপার ট্যাপার থাকে। কাউন্সিলিং পার্টিসিপেট করতে গেলে অনেক টাকা পয়সা দরকার হয়। তো কেমন কি লাগে ওটার ব্যাপারে একটা ভালো করে ভিডিও বানিয়ে দেবো। আপনাদের যদি কোনো রকম কোনো চাই, আমি একজন কনসালটেন্ট বলতে পারেন। এইসব ব্যাপারে যদি কোনো আইডিয়া চাই অনলাইনে এসে ভালো করে খুবই মিনিমাম প্রাইসে ভালো করে বুঝিয়ে দিই। পেড কনসালটেন্ট খুবই অল্প প্রাইসে। বাকি আমি একজন ডেন্টাল স্টুডেন্ট, বিডিএস কোর্স রিলেটেড কার যদি কোনো কোয়ারি থাকে আমার সাথে জিজ্ঞেস করতে পারেন। অনলাইনে এইসব ব্যাপারে ভালো করে খুবই অল্প প্রাইসে আমি ভালো করে এসে বুঝিয়ে দিই কোন কোন জিনিসগুলো শেখানো হয়, কোন কোন জিনিসগুলো পরে কাজে লাগবে আমাদের, যেটা করে আমরা আর্নিং করতে পারবো। তো এই রিলেটেড কোনো রকম কোশ্চেন হলে আমার সাথে যুক্ত হতে পারেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য একবার রিকোয়েস্ট করবো। চ্যানেলের ভিতরে যেন মেডিকেল সায়েন্স, ডেন্টাল সায়েন্স, জেনারেল হেলথ রিলেটেড অনেক রকম ভিডিও আমি বানাই। তো এই চ্যানেলের প্লে লিস্টে যান। আমার একটা ডেন্টাল চ্যানেল আছে, চ্যানেলের ভিতরে গেলে দেখতে পারবেন ডেন্টাল বাইটস বলে। যারা বিডিএস কোর্সে জয়েন করছে অবশ্যই তাদেরকে বলবো যে ডেন্টাল বাইট চ্যানেলটাকে জয়েন করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে ভিডিও এটাই থাকছে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার।